হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি গোপালের একটি চড়ি ওপরে। তো প্রথমে আমি এখানে 11 নম্বরের কষিয়া হুক ব্যবহার করছি আর আকাশি রঙের উল। তো প্রথমে আমি এখানে নিয়ে নিলাম 19টি চেন। তো দেখতে পাচ্ছ 5টি চেন হয়ে গেছে, 6টি, 7টি, 8টি, এভাবে আমি এখানে 9টি চেন কমপ্লিট করে নেব। 9টি চেন কমপ্লিট হয়ে যাওয়ার পরে 19টি চেন কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে আমি 3টে চেন দেখতে পাচ্ছ, এক্সট্রা 3টে চেন দিয়ে আমি 19 চেনের ওখানে সেম একটি ডবল ক্রোশিয়া করে নেব। তো এখানে আমি একটি সিঙ্গেল ডবল ক্রোশিয়া করে নিলাম। এভাবে এই 19টি চেনে প্রতিটিতে আমি একটি করে সিঙ্গেল ডবল ক্রোশিয়া করে নেব। তো এখানে আমার টোটাল 20টি ডাবল ক্রোশিয়া হবে, কারণ আমি শেষে যে 3টে চেন দিয়েছিলাম ওটাও আমার একটি ডাবল ক্রোশিয়া কাউন্ট হবে। তো এখানে আমার 20টি ডাবল ক্রোশিয়া কমপ্লিট হয়ে গেছে ফার্স্ট লাইনে। তো সেকেন্ড লাইনে আমি এখানে 3টে চেন করে নেব। 3টে চেন করে নেওয়ার পরে আমি নেক্সট পরেরটাতে দেখতেই পাচ্ছ, পরেরটাতে আমি একটি সিঙ্গেল ডাবল ক্রোশিয়া করে নেব। এভাবে আমি এখানে পরেরটিতে এটা বাদ দিয়ে এখানে আবার আমি আরও একটি ডাবল ক্রোশিয়া করে নেব। তো প্রথমে দেখতে পাচ্ছ আমার 3টে চেন, নেক্সট পরেরটিতে আমার 2টো ডাবল ক্রোশিয়া, নেক্সট পরেরটিতেও আমার এবার 2টো ডাবল ক্রোশিয়া দেবো, নেক্সট পরেরটিতেও আমি এখানে 2টো ডাবল ক্রোশিয়া করে নেব। এভাবেই আমি এই লাইনটিতে প্রত্যেকটিতে 2টো করে ডাবল ক্রোশিয়া করে নেব। আর ফার্স্ট যে প্রথম আমি 3টে চেন করে নিয়েছিলাম, সেম লাস্টেও আমি একটি ডাবল ক্রোশিয়া, একটি সিঙ্গেল ডাবল ক্রোশিয়া করে নেব। তো আমার হয়ে যাবে 38টি ডাবল ক্রোশিয়া। সেকেন্ড লাইনে আমার মোট 38টি ডাবল ক্রোশিয়া হবে। তো এভাবেই আমি প্রতিটিতে দেখতেই পাচ্ছ 2টো করে ডাবল ক্রোশিয়া করে নিচ্ছি। ফার্স্ট আর লাস্ট এই দুটোতে আমার একটি করে ডাবল ক্রোশিয়াই থাকবে। তো দ্বিতীয় লাইনটিও আমার কমপ্লিট হয়ে গেছে। আর থার্ড লাইনে আমি প্রথমেই দেখতে পাচ্ছ এখানে আমি শেষে একটি সিঙ্গেল ডাবল ক্রোশিয়া করে নিলাম। তো আমার এখানে 38টি হয়ে গেল। দেন এবার আমি এখানে 3টে চেন করে নেব, 1টি, 2টি, 3টি চেন করে নেওয়ার পরে প্রথমটিতেই আমি একটি ডাবল ক্রোশিয়া করে নেব। তো যে চেনটাও আমি দিচ্ছি সেটাও কিন্তু আমার কাউন্ট হবে ডাবল ক্রোশিয়ার মধ্যেই। তো নেক্সট পরেরটিতেও আমি একটি ডাবল ক্রোশিয়া করে নেব, পরেরটিতে ডাবল ক্রোশিয়া করে নেব। নেক্সট পরেরটিতে আবারও আমি একটি ডাবল ক্রোশিয়া করে নিলাম। তো এখানে আমার সিঙ্গেল 4টি ডাবল ক্রোশিয়া হলো। নেক্সট পরেরটিতে আমি এখানে ডাবল ক্রোশিয়া দেব। তো এখানে সেম এই ঘরে আমার 2টো ডাবল ক্রোশিয়া। তো প্রথমে 4টে সিঙ্গেল ডাবল ক্রোশিয়া দিয়ে পরেরটিতে 5 নম্বরে 2টো ডাবল ক্রোশিয়া। সেম পরে আবার আমি এখানে একটি সিঙ্গেল ডাবল ক্রোশিয়া করে নিলাম, 2টো হয়ে গেছে আমার ডাবল ক্রোশিয়া। নেক্সট 3টে ডাবল ক্রোশিয়া। তো এভাবে আমি এখানে 5টি সিঙ্গেল ডাবল ক্রোশিয়া করে নেব, 4টি, 5টি। নেক্সট পরেরটিতে আমি এখানে এই ঘরটিতে 2টো ডাবল ক্রোশিয়া করব, 1টি, 2টি। তো 5 নম্বরের 5টি ঘরের পরে আমি 6 নম্বরে 2টো করে ডাবল ক্রোশিয়া দেব। দেখতে হচ্ছে 1টি, 2টি, 3টি, 4টির পরে আমি 2টি দিয়েছি, তারপরে 3টি, 4টি, 5টি, এখানে আমার একটা বেশি হয়ে গেছে। তো আমি এটাকে খুলে এখানে 5টি ডাবল ক্রোশিয়া পরে 2টো ডাবল ক্রোশিয়া করে নিয়েছি। তো
সেম একইভাবে আমি এখানে একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি ডাবল ক্রোশিয়া করে নিয়ে 6 নম্বরে আমি এখানে দুটো ডাবল ক্রোশিয়া করব। পাঁচটির ঘরের পরে গিয়ে 6 নম্বরেই আমরা এখানে দুটো ডাবল ক্রোশিয়া করে নেব। দেখতে পাচ্ছ এখানে আমার 5টি ডাবল ক্রোশিয়া হয়ে গেছে। তো থার্ড লাইনে আমার টোটাল 44টি ডাবল ক্রোশিয়া হবে, 44 ডাবল ক্রোশিয়া। তো এখানে টোটাল আমার 44 ডাবল ক্রোশিয়া হয়েছে। তো শেষে কিন্তু আমার এখানে তিনটি সিঙ্গেল ক্রোশিয়া হয়েছে, 3টি ডাবল ক্রোশিয়া সিঙ্গেল। নেক্সট পরের লাইনে আমি এখানে আবার 3টি চেন দিয়ে পরেরটিতে একটি ডাবল ক্রোশিয়া করে নিচ্ছি। নেক্সট পরেরটিতে আবার একটি ডাবল ক্রোশিয়া, দেখতে পাচ্ছ 3টে ডাবল ক্রোশিয়া হয়ে গেছে। নেক্সট পরেরটিতে আবার একটি ডাবল ক্রোশিয়া। তো দেখতে পাচ্ছ 4টি ডাবল ক্রোশিয়া আমি সিঙ্গেল করে নিয়েছি। নেক্সট পরেরটাতে আমি এখানে দুটো ডাবল ক্রোশিয়া দেব, একটি, দুটি, একই ঘরে দুটো ডাবল ক্রোশিয়া। নেক্সট পরে আমি একটি করে ডাবল ক্রোশিয়া দেব, একটি, দেখতে পাচ্ছ 4টির পরে দুটো ডাবল ক্রোশিয়া। নেক্সট পরে একটি ডাবল ক্রোশিয়া, তারপরে আবার একটি ডাবল ক্রোশিয়া, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছটি। 6টির পরে আমি এখানে দুটো ডাবল ক্রোশিয়া দেব। 7 নম্বর ঘরে আমার দুটো করে ডাবল ক্রোশিয়া হয়েছে। এভাবে আমি এই লাইনটি কমপ্লিট করব। তো এই লাইনে আমার 50টি ডাবল ক্রোশিয়া হবে, মানে 50 ডাবল ক্রোশিয়া। তো এভাবেই আমি 6টি সিঙ্গেল ডাবল ক্রোশিয়া করে নিয়ে 7 নম্বরে আমি দুটি ডাবল ক্রোশিয়া করে নেব। তো চলো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তোমরা বানিও, আমায় কমেন্ট করতে পারো তোমাদের হয়েছে কিনা। লাড্ডু গোপালের এই ড্রেসটি তোমরা দেখো, খুবই সহজ, খুব তাড়াতাড়ি তোমরা তৈরি করতে পারবে। তো এভাবেই 6টি ডাবল ক্রোশিয়া। নেক্সট 7 নম্বরে গিয়ে দুটো করে ডাবল ক্রোশিয়া। তো টোটাল এই লাইনে আমার 50টি ডাবল ক্রোশিয়া, 50 ডাবল ক্রোশিয়া। চতুর্থ লাইনটিও আমার কমপ্লিট হয়ে গেছে। নেক্সট পরের লাইনটিতে এখানে আমি 3টে চেন দিয়ে দিয়েছি। 3টে চেন করে নেওয়ার পরে পরেরটিতে আমি একটি করে ডাবল ক্রোশিয়া করে নেব। এখানে আমি একটি করে ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে প্রত্যেকটিতে একটি করে ডাবল ক্রোশিয়া দেব। মোট এখানে আমি 12টি ডাবল ক্রোশিয়া করব, প্রতিটিতে একটি করে ডাবল ক্রোশিয়া করব, মোট 12টি ঘর পর্যন্ত। তো 12টি ঘর করে নেওয়ার পরে ঠিক 13 নম্বর ঘরে আমি দুটো করে ডাবল ক্রোশিয়া করব।
12 নম্বর ঘরে আমি দুটো ডাবল ক্রোশিয়া করে নেব। এখানে দেখতে পাচ্ছ 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি 10টি 11টি 12টি। তো 12টি ঘর কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি এখানে 13 নম্বর ঘরে ডাবল ক্রোশিয়া করে নিলাম দুটো। নেক্সট এভাবেই আমি এখানে 24টি ডাবল ক্রোশিয়া করে নেব। তো 25 নাম্বার ঘরে গিয়ে আমি দুটো ডাবল ক্রোশিয়া করে নেব। দুটো ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে শেষে আমার 10টি ঘর অবশিষ্ট থাকবে। তো সেখানে আমি 10টি ঘর ডাবল ক্রোশিয়া করে নেব। এই 10টি ঘরে একটি করে ডাবল ক্রোশিয়াই হবে। টোটাল আমার এখানে 52টি ডাবল ক্রোশিয়া হবে, মানে 52 ডাবল ক্রোশিয়া হবে। দেখতে পাচ্ছ এখানে আমি 24টা ঘর, প্রতিটি সিঙ্গেল ঘর। এখানে কোনোটিতেই দুটো করে ডাবল ক্রোশিয়া করিনি, প্রতিটিতে একটি করে ডাবল ক্রোশিয়া। এভাবে আমরা 24টি ঘর একটি করে ডাবল ক্রোশিয়া করে নেব। 24টি ঘরের পরে 25 নম্বর ঘরে গিয়েই আমরা দুটো ডাবল ক্রোশিয়া করে নেব। আর অবশিষ্ট আমাদের 10টি ঘর থাকবে, সেখানে আমরা 10টি ঘর করে নেব, 10টি ডাবল ক্রোশিয়া করে নেব। তো এই ঘরটি আমার কমপ্লিট হয়ে গেছে। তো নেক্সট পরের লাইনটিতে শুরুতেই আবারও আমি 3টে চেন করে নেব। 3টে চেন করে নেওয়ার পরে পরেরটিতে একটি ডাবল ক্রোশিয়া, নেক্সট পরেরটিতে আবারও একটি ডাবল ক্রোশিয়া। তো এভাবে আমি এখানে 7টি সিঙ্গেল ডাবল ক্রোশিয়া করে নেব। 4 5 6 7। তো 7টি ডাবল ক্রোশিয়া হয়ে গেছে। এবার আমি এখান থেকে 10টি ঘর স্কিপ করব। সরি 12টি ঘর স্কিপ করে আমি ঠিক 13 নম্বর ঘরে একটি ডাবল ক্রোশিয়া করে নেব। এখানে আমি 12টি ঘর স্কিপ করেছি। স্কিপ করার পরে নেক্সট 2টি ঘর রে আমি দুটো করে ডাবল ক্রোশিয়া করে নিচ্ছি। প্রত্যেকটিতে আমি ডাবল ক্রোশিয়া করে নিচ্ছি। এখানে আমি মোট 14টি ডাবল ক্রোশিয়া করে নেব। এখানে আমি 14টি ডাবল ক্রোশিয়া করে নেওয়া হলে সামনে আমার 14টি ডাবল ক্রোশিয়া এবং পিছনে আমার সেম 14টি ডাবল ক্রোশিয়াই থাকবে। ফ্রন্টেও আর ব্যাকেও আমার 14 ডাবল ক্রোশিয়া থাকবে গোপালের এই চুলিটিতে। তো এখানে যখন আমি এই 14টি ডাবল ক্রোশিয়া করে নিলাম, তো সেম আবার আমি এখান থেকে 12টি ঘর স্কিপ করে 13 নম্বর ঘর থেকে ডাবল ক্রোশিয়া করে নেব। তো এখানেও আমি 7টি ডাবল ক্রোশিয়া করে নেব। 2 3 4 5 6
ছয়, সাত। তো এখানে আমার 7টি ডাবল ক্রোশিয়া হয়ে গেছে। তো টোটাল দেখতেই পাচ্ছ পিছনে আমার 14টি ডাবল ক্রোশিয়া, সেম ফ্রন্টেও আমার 14টি ডাবল ক্রোশিয়া। তো নেক্সট এবার এখানে আমার মোট 28টি ডাবল ক্রোশিয়া হয়েছে। তো এই 28টি ডাবল ক্রোশিয়াতে আমি 28টি ডাবল ক্রোশিয়া করে নেব। আমি প্রতিটিতে সিঙ্গেল ডাবল ক্রোশিয়াই করব। তো লাস্ট লাইনটি আমার হয়ে গেছে। তো এখানে আমি স্লিপ স্টিচ করে নেব। তো দেখতেই পাচ্ছ চুলিটা অনেক সুন্দর হয়েছে। তো যেহেতু আমি ড্রেসের হাতার নিচ থেকে আমি পরের লাইন শুরু করব, তো সেহেতু এখানে আমি এগুলোকে জয়েন্ট করে দিয়ে এখানে স্লিপ স্টিচ করে নিচ্ছি। আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে, অবশ্যই। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর এভাবেই আমার পাশে থাকার চেষ্টা করো। থ্যাংক ইউ। তো এখন দেখতেই পাচ্ছ চুলিটা অনেকই সুন্দর হয়েছে। তো এরপরে আমি গলায় আর হাতে আর ব্যাকে অন্য কালারের উল দিয়ে ফ্রন্টটা তৈরি করে ফেলবো। তো এখানে আমি নিয়ে নিলাম কমলা কালারের উল। তোমরা চাইলে যে কোনো কালারের উল ব্যবহার করতে পারো তোমাদের পছন্দ মতো। তো এখানে আমি ফার্স্টে একটি স্লিপ স্টিচ করে নিলাম। স্লিপ স্টিচ করে নেওয়ার পরে এই ঘরে আমি দুটো করে, প্রত্যেকটি ঘরে আমি দুটো করে স্লিপ স্টিচ করে নেব। দেখতেই পাচ্ছ সেম পরের ঘরেও আমি এখানে একটি, দুটি স্লিপ স্টিচ করে নিচ্ছি। নেক্সট এখানেও আমি দুটি করে স্লিপ স্টিচ করে নিচ্ছি। অবশ্যই যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না প্লিজ। এখানে যেহেতু গলার পজিশন, তো সেহেতু এখানে আমি 4টি স্লিপ স্টিচ করে নেব। এভাবে দুই পাশেই আমি 4টি করে স্লিপ স্টিচ করে নেব সেম একই ঘরেতে। তো এখানে আমি দেখতেই পাচ্ছ দুটোর পরে, দুটো ডাবল ক্রোশিয়ার পরে গিয়ে আমি একটি স্লিপ স্টিচ করে নিচ্ছি। তো মাঝখানে আমার দুটো করে ডাবল ক্রোশিয়া থাকছে। ভিডিওটি দেখতে থাকো আর অবশ্যই জানিও কেমন হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। চলো টাটা, বাই বাই।